আসসালামু আলাইকুম। আমি আব্দুল খালেক। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে একটি তথ্য জানতে চাই। সেই তথ্যটা হচ্ছে, আমরা বাংলাদেশি রোগী যখন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাই, তখন আমাদেরকে ইন্ডিয়ান হসপিটালে, যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে। তো প্রথমত আমরা যখন এই হসপিটালগুলোর অ্যাপয়েন্টমেন্ট নেই, আমরা তো জানি না যে ইন্ডিয়ার মধ্যে কীরকম চিকিৎসা হয়, কোন হসপিটাল ভালো। বাংলাদেশে শুনি, ইন্ডিয়াতে যাই, কিন্তু ওখানে গিয়ে দেখি আর এক রকম সিস্টেম। আমি হয়তো আমি আমি মণিপাল, বেঙ্গালুরুতে মণিপাল আছে, মণিপাল হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেছি, কিন্তু মণিপালের ওখানে ক্যান্সারের সমস্যা নিয়ে গেছি। ক্যান্সারের সমস্যার জন্য ওখানে যায় দেখি যে ক্যান্সার অপারেশন করে দিবে, ক্যান্সার ট্রিটমেন্ট করে দিবে, ওনারা 10 লাখ টাকা চাচ্ছে। তো আমি কিন্তু জাস্ট মণিপালেরই অ্যাপার্টমেন্ট নিয়ে গেছি, কিন্তু 10 লক্ষ টাকা যখন চাচ্ছে আমার একটা ক্যান্সারের রোগীর অপারেশন করার জন্য বা ওরা চিকিৎসা দেওয়ার জন্য, তখন আমি কি করব? আমি তো টাকা নিয়ে গেছি 5 লাখ বা 4 লাখ। এখন আমি ওখানে যাওয়ার পর ঘুরে বেড়ে দেখলাম যে ওই হসপিটালে আসলে খরচ বেশি। তো সেক্ষেত্রে আমি ওখানকার লোকের পরামর্শ নিই। ওখানকার লোকের পরামর্শ নিয়ে যখন আমি ওখানকার লোকের পরামর্শ নেওয়ার পর ওখানে লোক বলে, ভাই অমুক হসপিটালে যান, অনেক কম রেটে চিকিৎসা করতে পারবেন। তো আসলে যখন আমি অন্য হসপিটালে যাই, ঠিকই আমার খরচটা অনেক কম, তখন আমি অন্য হসপিটালে যাই, আমার এই ক্যান্সারের চিকিৎসাটা করে আসি। আসার পর বিগত 6 মাস আমাকে ওই চেক আপের জন্য যেতে বলে। চেক আপের জন্য যখন আমি ভিসা, পাসপোর্ট, ভিসা করার জন্য আমি আবার যখন অ্যাপ্লাই করব, তখন আমার ওই ভিসা অ্যাপ্লাইটা আমার আর নেয় না। আমি ভিসা যাই হোক অ্যাপ্লাই করছি, ভিসা জমা দিছি। ভিসা জমা দেওয়ার পর আমার ভিসা আর আসে না। তো আমার ভিসা যদি না আসে, আমার তো ডেট আছে, 6 মাস পর যেতে হবে আমার চেক আপে, কিন্তু আমার আর ভিসা হচ্ছে না। 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, আমার ভিসা হচ্ছে না। তার কারণে কিসের জন্য হচ্ছে না, এই কারণটা কিন্তু আমাকে ভিসা আছে, ইন্ডিয়ান ভিসা যেখানে করা হয়, ওখান থেকে আমার কোনো কিছুই বলে না যে আসলে আমার কী সমস্যা। তো এইভাবে বলার পর, তো আসলে আমরা যে ইন্ডিয়াতে যাই, আমি বাংলাদেশি নাগরিক, আমি ইন্ডিয়া যাই, ভালো মন্দ তো শুনিয়ে যাই, কিন্তু ওখানে যাই ওইরকম। আসলে আমার এখানে একটা যে আমি যে হসপিটালে চিকিৎসা করছি, ওই হসপিটালের অ্যাপার্টমেন্ট আর কাজে লাগবে না। আমি যে হসপিটালে চিকিৎসা করতাম, তাহলে আমার ঠিকই আমার বিষয় দেওয়া হতো। তো আসলে ভালো মতো তো ওখানে যাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা বিষয় যেভাবে ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার যতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ, যে আপনারা যদি আমাদেরকে একটু হলেও সহযোগিতা করেন, যেমন আমাদের ভিসা করা আছে, আমাদের পাসপোর্ট করা আছে, শুধু ভিসার ব্যবস্থাটা একটু সহজ করে দিলে, তাহলে আমাদের বাংলাদেশের রোগীগুলা ইন্ডিয়ায় যায়, খুব ভালো মতো চিকিৎসা করে আসতে পারে। যেখানে যাক না কেন, ভালো মতো চিকিৎসা করে আসতে পারে। তো আমি আমার রোগী নিয়ে খুব টেনশনে আছি। আমার রোগী হচ্ছে ক্যান্সার, আমি ভিসাটা জমা দিয়েছি, কিন্তু আমার ভিসা 2 মাস বিগত যাওয়ার পরও আমার ভিসা দেওয়া বাধ্যতামূলক 2 মাস 5-6 দিন পর আমি ভিসাটা ক্যান্সেল করি। ক্যান্সেল করার পর থেকে আমাকে বলে যে আপনার ভিসা, আপনার যে পাসপোর্ট, এই পাসপোর্টটা আপনি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যা চিকিৎসা করি, সেখানে চিকিৎসা আদা হয়।
বড় লোকেরা যায় না, গরিবেরও যায়। অত সম্পদ না থাকলেও বাঁচার থাকিতে অনেক সময় অনেকজনের কাছ থেকে সমস্ত সাহায্য নিয়ে বাইরের দেশ থেকে চিকিৎসা করে আসতে হচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করতে চাচ্ছি যে আপনি ইন্ডিয়াতে যাওয়ার যে রাস্তাটা, পাসপোর্ট আছে, সহজ রাস্তায় কীভাবে আমরা যেতে পারবো, সহজভাবে কীভাবে যেতে পারবো, এই বিষয়টা নিয়ে যদি ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, দেখুন আপনাদের দেশে আমাদের বাংলাদেশি রুগীরা যাচ্ছে 5-6 লাখ 7 লাখ 10 লাখও নিয়ে যাচ্ছে কেউ না কেউ, কিন্তু এই টাকাটা আপনার দেশের সমস্ত টাকা চলে আসতেছে। যদিও 10-20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক যদি বাঁচে, আসার পথে আমাদের যে ওয়াটার ক্রস করার সময় আমরা ওই 10-20-100 টাকাও আমরা খরচ করে চলে আসি, যাতে আপনার দেশের অর্থটা আমাদের দেশে না আসে। তো আপনাকেও ইন্ডিয়ান সরকার, আপনাকেও আমরা বিশেষভাবে অনুরোধ করছি, বাংলাদেশ কীভাবে রুগীরা সরাসরি সহজ